দুইটা বৈশিষ্ট্য দিয়েছেন। এক হলো সে চাইলে ভালো করতে পারে, সে চাইলে খারাপটা করতে পারে, অর্থাৎ তার ভালো এবং মন্দ উভয়টা করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, বৈশিষ্ট্য তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাইবে সে ইচ্ছা করলে ফালইউমিন, মুমিন হতে পারবে, ঈমান আনতে পারবে, ঈমান আনবে। ওয়া মান শাআ, আর যে চাইবে ফালইয়াকফুর, সে কুফরি করতে পারবে, ঈমান না এনে অস্বীকার করতে পারবে। দ্বিতীয় নম্বর সৃষ্টি হলো আল মালায়েকা, ফেরেশতাগণ, যাদের মধ্যে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে, শুধু তারা শুধু আল্লাহর আদেশ মানে, তাদের আল্লাহর আদেশ লঙ্ঘন করা, অবাধ্য করার কোনো পাওয়ার বা শক্তি নাই। আল্লাহ বলেছেন, ফেরেশতারা হলো সম্মানিত বান্দা, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। তারা আল্লাহর কোনো কথাকে অবাধ্য করতে পারে না, কোনো কথার উপরে তারা কোনো দ্বিতীয় কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, তারা শুধুমাত্র তার আদেশ পালনে ব্যস্ত। আল্লাহ আলামিন অপর আয়াতে বলেছেন, লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর আদেশ অমান্য করে না, যা আদিষ্ট হয়েছে তাই তারা করে। তাহলে ফেরেশতাদের ভেতরে শুধু একটা শক্তি, সেটা হলো সবসময় আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। তিন নাম্বার সৃষ্টি জগতের সৃষ্টি হলো জড় পদার্থ সহ যত অন্যান্য প্রাণী আছে, মাছ, পশু, পাখি, চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী, সব কিছু এই দুইটা সৃষ্টি বাদ দিয়ে তাদের মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা বিষয় তাদের মধ্যে দিয়েছেন। সেটা কি? সেটা হলো তাদের স্বভাব। তাদের ভিতরে যে তবিয়ত, যে স্বভাব আল্লাহ ইনস্টল করে দিয়েছেন, প্রকৃত করে দিয়েছেন, গেড়ে দিয়েছেন, সেটার বাইরে তারা আরো কিছু করতে পারে না। গরু সে জানে যে সবুজ কিছু দেখলে সেটা যদি ঘাম নিয়ে দেখে যে হ্যাঁ খাওয়ার উপযুক্ত, সেটা কাপ খেতে আর কাপ মালিকানা দিচ্ছে সেটা বুঝবে না, এটা বোঝার তার ক্ষমতা নেই। এই জন্য গরুকে সংশোধনের জন্য, ছাগলকে সংশোধনের জন্য অস্ত্রান্তের ব্যবস্থা হয় না, কারণ তার যেটা ব্রেনে দেওয়া আছে সে সেটাই করবে, এর বাহিরে অন্য কিছু করতে পারবে না। সিংহ দেখলে জানে যে থাবা দিয়ে ধরে তার মাংস খাওয়ার দাম আল্লাহ দিয়েছে, সে মাংসাশী প্রাণী, তার মাংস খেতে হবে। এখন সে প্রধানমন্ত্রীর মাংস খেলো নাকি অন্য কার মাংস খেলো, এটা সে দেখবে না, কারণ তার ব্রেনে এভাবে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। তাহলে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ উভয়টার শক্তি দিয়েছেন। তাহলে আমরা যদি ভালো নাও করি, তবু আল্লাহ রাব্বুল আলামিনের বশীভূত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে আবদ হিসাবে উপস্থিত হবে। আবদ মানে কি? আই মুআদ্দালান, সে বাধ্য হয়ে আল্লাহর কাছে যাবে। পৃথিবীতে যতই ক্ষমতাশালী হোক না কেন, পুরো পৃথিবী দাবিয়ে বেড়াক না কেন, পুরো পৃথিবীতে কন্ট্রোল হোক না কেন, পুরো পৃথিবীতে হাতের কবজায় রাখুক না কেন, তাকে আল্লাহর কাছে বান্দা হিসেবে উপস্থিত হতে হবে, অর্থাৎ বশীভূত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু, তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ইচ্ছা করে হোক আর বাধ্য হয়ে হোক, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
তার কাজ না করলে বাধ্য করে তার সামনে নিয়ে যাবে। আল্লাহ বলেন সূরা আর-রহমানে, অনেকে আমরা সূরা আর-রহমান পড়ে থাকি বিশেষভাবে, সেখানে আল্লাহ বলেছেন, মানুষকে চ্যালেঞ্জ করেছেন, মানুষ এবং জিন জাতিকে, ইন ইসতাতা'তু আন তাদখুলু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব এবং জিন জাতি, তোমরা যদি পারো, তোমাদের যদি সামর্থ্য থাকে, ফানফুযু, এই পৃথিবীর বাহিরে তোমরা চলে যাও, দেখি পারো কিনা, আল্লাহর নিয়ন্ত্রণে বাহিরে যাও, দেখি পারো কিনা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য ছাড়া পারবে না। তবে সেই শক্তি সামর্থ্য তোমাদের কোথায়? মানে মানুষের পক্ষে আল্লাহর ক্ষমতার বাহিরে, নিয়ন্ত্রণের বাহিরে যাওয়া সম্ভব নয়। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন, সেহেতু যারা কি হলো তার ইবাদতে মগ্ন হওয়া, তার প্রতি ঈমান আনা, তিনি যা আদেশ করেছেন সেগুলো বাস্তবায়ন করা, তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটাই হলো চালাকি। এজন্য হাদিসে দুর্বল কিন্তু কথাটা সঠিক, আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক হলো মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মন চায় পান করতে, মন চায় সিগারেট দেখলে ছোটবেলায় অভ্যাস ছিল ধরাতে, মন চায় পান খেতে দেখলে জর্দা দিয়ে পান মুখে দিতে, মন চায় সবার মতো করে দাড়িটা ক্লিন শেভ করতে, কিন্তু সে নিজেকে কি করেছে? নিয়ন্ত্রণ করেছে। এই জন্য কি করেছে? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে জগতের জন্য এই দুনিয়াতে এসেছে সেটা হচ্ছে মৃত্যুর পরের জগতের জন্য। ওয়া আমিলা, সে আমল করে লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে যা তার জন্য রাখা হয়েছে সেটার জন্য আমল করে, সে হলো চালাক। আর ওয়াল আজিজ, অবারক হলো, বোকা হলো সে মান আদআ নাফসাহু হাওয়া, যা মন চায় তা করে, যা খেতে মন চায়, যা করতে মন চায়, যা বলতে মন চায়, যা দেখতে মনে চায় সব কিছু করে। ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, আল্লাহর কাছে আশা করে ক্ষমা করবে আমাকে। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজা বিহি, তোমাদের আশা আর আহলে কিতাবদের, ইহুদিরা তারা বলতো, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, ওয়া আহিব্বাউহু, তার প্রিয় পাত্র আমরা। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের আশা এবং আহলে কিতাবদের আশা দিয়ে কোনো আসে যায় না। মৃত্যুর পরে ভালো কিছু পাবো এই আশা করলে হয় না। পরীক্ষা হলে না পড়ালে হয়তো এ ক্লাস পাবো এই আশা করলে যেমন সে আশা হয় না, বাস্তবায়ন হতে পারে না, ঠিক তেমনই হবে আমল না করে আল্লাহর কাছে কিছু পাবো এই আশা হয় না। আল্লাহ বলেন, মান ইয়ামাল সুআন ইউজা বিহি, যে খারাপ কাজ করবে ইউজা বিহি, তাকে তার প্রতিদান দেওয়া হবে। তাহলে আমরা যেহেতু পৃথিবীতে আমাদের ইচ্ছা ছাড়াই এসেছি, এখানে আমরা যারা আছি 100 তে 100 সবাইকে বলতে হবে যে আমি যে পৃথিবীতে এসেছি এটা আমার ইচ্ছায় না, আমাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, আমি সৃষ্ট। যেহেতু আমার সৃষ্ট হওয়াটা ঘটে গেছে, সেহেতু চালাকি হলো ইবাদত করা, যিনি স্রষ্টা তার ইবাদত করা। এজন্য সূরা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আদেশ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো। কাদের? কার? রাব্বাকুম, তোমাদের রবের। রবকে, রব হচ্ছে আল খালিক আল মুদাব্বির আল মুতাসাররিফ ফিল উমুরি কুল্লিহা। রব হলো যিনি স্রষ্টা, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজম বলেছেন, ওয়া আন্নাহু হুয়া আযহা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া ওয়া আন্নাহু খালাকা আয-যাওজাyn আয-যাকারা ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা ওয়া আন্না আলাইহি আন-নাশআতা আল-উখরা ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আগনা। এগুলো হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিন আশা, কাদা, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহর কাছে হলো পুনরুত্থান, আল্লাহ রাব্বুল আলামিন ধনী করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনকে পরিতৃপ্তি দান করেন, সব কিছু করেন। সেই রবের তোমরা ইবাদত করো। এজন্য এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে আল্লাহ
রাব্বুল আলামিন প্রথমে বলেছেন তোমরা ইবাদত করো, তারপর বলেছেন রব্বাকুম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে বিছানার মতো বানিয়েছেন, যিনি আসমানকে ছাদের মতো বানিয়েছেন, বিল্ডিং এর মতো বানিয়েছেন, তার তোমরা ইবাদত করো। অর্থাৎ আমরা ইবাদত করব এই কারণে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। তো বিষয় হলো ইবাদত এবং আদত। তাহলে আমরা বুঝলাম ইবাদত এটা দুই অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে হলো খাস অর্থে আর একটা আম অর্থে। যেটা আমরা বলেছি সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন বশীভূত, এটা হচ্ছে ব্যাপক অর্থে, অর্থাৎ কাফের মুশরিক সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন, এই হিসাবে সবাই হলো ইবাদতের ভিতরে আছে। আর খাস হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর কিতাবের প্রতি কালামুল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা রাসূলের সুন্নাতকে নিজের জীবনের অপরিহার্য বিষয় হিসেবে মেনে নিয়েছে, তারা হলো ইবাদত খাস, বিশেষ ইবাদতকারী। তো এই ইবাদত আম্মা, ইবাদত খাসা, অর্থাৎ ব্যাপক অর্থে ইবাদত এবং বিশেষ অর্থে ইবাদত, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এক নম্বর হলো ইবাদত খাসা, অর্থাৎ বিশেষ ইবাদত, যেটা আমরা নিজে ইচ্ছায় করি। মানুষকে আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে, জিনকে ক্ষমতা দিয়েছে, সেই ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে। ভালো কাজ করার সময় ইবলিস শয়তান হলো আমাদের শত্রু। আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু, যদিও তাকে দেখা যায় না, তারপর আল্লাহ কি বলেছেন প্রকাশ্য শত্রু। ইবলিসকে আমাদেরকে টেনে ধরে, যে সময় হিসাব নিকাশ হয়ে যাবে সবাই ইবলিসকে দোষারোপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথাকে তুলে ধরেছেন। ইবলিস বলবে যে আমার কোনো কর্তৃত্ব তোমাদের কাছে ছিল না, আমি তোমাদেরকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। মানে আমি বলেছি যে এটা করো, এটা করো, এটা করো, আমার কথা তুমি শুনে নিয়েছো, আমি তোমাকে ঘাড়ে ধরে খারাপ কাজ করাইনি। ফালা তালুমুনি, আজকে আমাকে তিরস্কার করিও না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তিরস্কার করো। যে মানে হলো আমরা যখন ভালো কাজ করি তখন কি আমাদেরকে কেউ ঘাড়ের মধ্যে ধরে এরকম অনুভব হয়? কেউ কি আমাদেরকে শক্তি প্রয়োগ করে এরকম অনুভব হয়? হয় না। কারণ আমরা স্বেচ্ছায় ইবাদত করি। আবার যখন খারাপ কাজ করি তখন আমরা স্বেচ্ছায় করি। তো বিশেষ অর্থে ইবাদত মানে অর্থাৎ আমরা নিজে নিজে যে ভালো কাজ করি, এটার জন্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এত রাসূল পাঠানো, এত কিতাব পাঠানো, এত মানুষকে বোঝানোর আয়োজন। অর্থাৎ পুরো পৃথিবীতে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার লক্ষাধিক নবী এবং রাসূলের আসার আয়োজন এটা এই বিশেষ ইবাদতের কারণে। অর্থাৎ আমি আমার স্রষ্টাকে কিভাবে পাবো, আমি আমার স্রষ্টার ইবাদতটা কিভাবে করব, তাকে কিভাবে করলে যেতে পারি, এইটা দেখানোর জন্যই হচ্ছে এত কিছুর আয়োজন। দুনিয়াতে ভালো কিছু করা, দুনিয়ার কাজে ভালো হওয়ার জন্য এটা ওহী দ্বারা মানুষকে বলতে হয় না। আমি দেখছি যে চাকা গাড়ি চলছে, আমি চাকা একটা দিয়ে গাড়ি চালাবো, এটার জন্য ওহী লাগবে না। এটা আমার প্রয়োজন আমাকে কি করবে বলবে। আমি দেখলাম যে তেল নাই, পাম্পে তেল ফুরিয়ে গেছে, এই সময় গাড়ি তেল ছাড়া কিভাবে চালানো এটা আবিষ্কার হয়ে গেছে, কারণ আমার প্রয়োজন। এটা জন্য ওহী লাগবে না, আসমান থেকে বল লাগবে না যে গাড়ি আপনি কিভাবে বানাবেন, তেল ছাড়া কিভাবে চলবে। বুঝতে পেরেছি? অর্থাৎ দুনিয়া অর্জনের জন্য মানুষ এটা আল্লাহ তাকে ব্রেনে দিয়ে দিয়েছে, সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, সে দুনিয়ার যে কোনো বিষয়কে বানিয়ে ফেলতে পারে। সে চিন্তা করছে যে বম তো বের হয়েছে, হাত দিয়ে মারা লাগে, যে হাত ছাড়া কেমন সুইচ দিয়ে চিন্তা মারতে হয়, এটা সে বের করে ফেলেছে। তাহলে তার প্রয়োজন। কিন্তু আল্লাহকে পেতে গেলে, স্রষ্টাকে পেতে গেলে এইখানে আমাদের ওহী দরকার আছে। কেন? কারণ তিনি এত বিশাল, এত মহান যে আসলে তার সম্পর্কে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আয়ত্ত করা সম্ভব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর জ্ঞানের কোনো কিছুকে তারা ইউহিতুনা আত্মস্থ করতে পারে না, আয়ত্ত করতে পারে না। আল্লাহ এত বিশাল যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে পাওয়ার জন্য আমি কোন পদ্ধতি অবলম্বন করব, কোন বিষয়টা ফলো করব, এইখানে আমার ব্রেন কাজ করবে না।
অর্থাৎ আমি জিকির জোরে আওয়াজ করে করব, হালকায় জিকির করব, কিভাবে করব, এইটা এজন্য ওনার বলে দেওয়া লাগে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে বিশেষ ইবাদত এর জন্য হলো এত কিছু আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছেন। এরপরে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ইবাদতকে তার রাসূল এবং তার ওলি, তার বন্ধু যারা হবে, তার ওলি যারা হবে, তাদের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারাই করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তারা হলেন সবচেয়ে বড় আবেদ, বড় ইবাদতকারী। এজন্য আমি আপনি যদি বড় ইবাদতকারী হতে চাই, তাহলে বেলাত করে বড় ইবাদতকারী হতে পারবো না। কারণ অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, কারণ তিনি ছিলেন সবচেয়ে বড় আবেদ। ভরসা করব, কেমন ভরসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভরসা করেছেন সেভাবে তার মতো করে ভরসা করব। যেমন অনেকে আছে বলে যে আমি চিকিৎসা করি না, আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর ভরসা করে থাকি। আল্লাহ রাসূল কি চিকিৎসা করেন নাই? করেছেন। তিনি হলেন ভরসাকারীদের ইমাম। তিনি যদি চিকিৎসা করে থাকেন, অসুখ হলে আমি চিকিৎসা করলে সমস্যা কোথায়? তাহলে ভরসা করব কার মতো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এরপরে বিশেষ ইবাদত, বিশেষ ইবাদতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ যে স্থানগুলি সেগুলোতে আবদ শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি, ওই আল্লাহ বরকতময় হয়েছেন যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। এর মানে হলো যে কোরআন নাযিল হওয়ার বিষয়টার ক্ষেত্রে তার বান্দা শব্দটা উল্লেখ করেছেন। এজন্য কোরআনকে যত বেশি আমি চর্চা করব, কোরআন দ্বারা নিজের জীবনকে যত বেশি পরিচালনার চেষ্টা করব, তত বড় আবেদ আমি হব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মিরাজ, মিরাজের যে ঘটনা, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, জিবরিল আলাইহিস সালাম যখন সপ্তম আসমানে উঠে গেলেন, বললেন যে না, আর যাওয়ার অনুমতি নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার রাসূলকে, তার বান্দাকে বলেছেন, রাসূল বলেন না। মানে হলো যে আমরা যত উপরে ওঠার চেষ্টা করব, ইবাদত ছাড়া যদি করি সম্ভব না। ইবাদত বিহীন উন্নতি এটা কখনো কিনা সম্ভব নয়। এখন তাহলে বলবেন যে বিধর্মী রাষ্ট্রগুলো দেখছি আমাদের থেকে বেশি উন্নত, তারা তো ইবাদত করে না, তারা উন্নত হলো কেমনে? এটা আল্লাহ কোরআনে বলেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী পরিচালনার সিস্টেম। ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা প্রচেষ্টা করবে তা সে পাবে। তারা প্রচেষ্টা করেছে নিত্য নতুন আবিষ্কার করার, তারা পেরেছে। আমরা আপনারা সেটা করি না, আমরা সেটা যে প্রচেষ্টা ব্যয় করি না, আমরা সেটা পারি না। তাহলে এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, নিত্য নতুন আবিষ্কার যতই দেখতে চাকচিক্য হোক না কেন, সৌন্দর্য হোক না কেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী, শুকরিয়া আদায়কারী, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, সে যতটুকু শান্তিতে থাকে, একজন বেদিক, একজন কাফের মুশরিক ততটুকু শান্তিতে থাকে না। ফ্রান্সের আইফেল টাওয়ার নাম শুনেছি, পৃথিবীর সবচাইতে বেশি আত্মহত্যা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারে। ফ্রান্স রাষ্ট্র তো মুসলিম রাষ্ট্র না, কারণ ওখানে এত আত্মহত্যা করে কেন মানুষ? এর কারণ হলো আত্মিক শান্তি পেতে গেলে আমাকে কিসে আসতে হবে? ইবাদতে আসতে হবে। তাহলে ইবাদত বিধর্মী, মনে করুন পুরো বিশ্ব তারা দখল করে দিল বিধর্মীরা, কোটি কোটি মুসলিম তারা বেঁচে আছে, পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে তাদের মতো করে, মারা গেল সবাই, কি ফল পাবে? পৃথিবীতে যে জন্য এসেছিল তারা যদি সেটা না করে, তাহলে তাদের জন্য কি ফল অপেক্ষা করছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখসারুন। দুনিয়া যারা চাইবে, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য যারা চাইবে, আল্লাহর একটা সিস্টেম, পৃথিবী পরিচালনা, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদের কাজের প্রতিদান আমি নুওয়াফি পরিপূর্ণ করে দেব। আল্লাহ ওয়া লা ইউখসারুন, তাদেরকে কম করা হবে। এর মানে হলো যে একজন মানুষ সে যদি আল্লাহকে বাদ দিয়ে সারাদিন দুনিয়া করে, সে দুনিয়া পাবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, সে দুনিয়া পাবে, কিন্তু কাকে পাবে না? আল্লাহকে পাবে না। কোন জগৎ পাবে না? আখিরাতের জগৎকে পাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে পাওয়ার ক্ষমতা দিয়েছেন। তাহলে ওয়াফি ইলাইহি আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখসারুন, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া
কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যা করেছিল হাবিতু, তারা সে নষ্ট করে ফেলেছে। ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, তাদের কাজকর্ম হলো বাতিল ছিল, এগুলো আল্লাহর কাছে গ্রহণ হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অর্থে যে ইবাদত, যেটা আমরা স্বেচ্ছায় করি, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আয়োজন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দারাই ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিস, প্রকৃত ওয়ারিস হলো কারা? ইবাদিয়াস সালিহুন, আমার সৎ বান্দা। কাফের মুশরিকরা যে আছে তারা আসলে এই জমিনের প্রকৃত কি নয়? ওয়ারিস নয়। কারণ উম্মত হলো দুই প্রকার, একটা হচ্ছে উম্মাতুদ দাওয়া আর একটা হচ্ছে উম্মাতুল মুস্তাজাবা। কাফের মুশরিক বেদিনরা হলো তারা এমন এক উম্মত এই রাসূলের যাদেরকে দাওয়াত দেওয়া লাগবে, যাদের আকীদা বিশ্বাস ঠিক করার জন্য তাদের কাছে দ্বীন পৌঁছাতে হবে। আর হচ্ছে উম্মাতুল মুস্তাজাবা, যেটা হলো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি এবং সেই পথে চলার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো, আমরা এখন বুঝলাম ইবাদত, আদত। বিষয় হলো ইবাদত এবং আদত। আদত মানে হলো আমরা কোরআন এবং হাদিস থেকে না জেনে যা করি। যেমন আমি বাস থেকে নেমে মনে করলাম যে অটোতে যাব, তাহলে এটা হলো আদত। এটা হলো আমার স্বভাবগত একটা বিষয় যে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। আমি এখন অটোতে যাব, নাকি প্রাইভেট কারে করে যাব, নাকি উবারে যাব, আমি সাইকেলে যাব না মোটরসাইকেলে যাব, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেন। কিন্তু আমি গাড়িতে চড়বো, গাড়িতে চড়ার সময় কার নাম নিয়ে চড়বো, গাড়িতে চড়ার সময় কি দোয়া করব, এবং আমি ওই গাড়িটা বেছে নিলাম যে আমি ওই গাড়িতে যদি যাই তাহলে আমি দ্রুত যাব, জুমার দিন আগে আগে উপস্থিত হলে বেশি সওয়াব হয়। তাহলে আমার গাড়িতে চড়াটা হলো আদত হওয়া সত্ত্বেও সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। বুঝতে পেরেছি? মানে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেটা হচ্ছে আদত। সেই কাজটাকে আমরা ইবাদতে পরিণত করব কিভাবে? সেখানে আমাদের নিয়ত চেঞ্জ করে ফেলতে হবে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মাউলুদিনা রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। একজন পিতার জন্য ফরজ হলো সন্তান সন্ততি স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া। এখন একজন পিতা বাজার করার জন্য ব্যাগ নিয়েছে হাতে, বের হয়ে চিন্তা করছে যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। তাহলে এই লোকের বাজার করা হলো ইবাদত। আরেকজন লোক ব্যাগ হাতে নিয়ে বলছে প্রতিদিন বাজার করা লাগে, সে বিরক্ত। তাহলে এটা হলো আদত। বুঝতে পেরেছি? অর্থাৎ আদত আমরা যেটা প্রতিনিয়ত করি সেটাই যদি আমি ভালো নিয়তে করি তাহলে সেই স্বভাবটা, সেই কাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন ধরুন বিবাহ, মানুষের এটা স্বাভাবিক, বেদিনরাও বিবাহ করে, দিনদাররাও বিবাহ করে। এখন বেদিন ব্যক্তি বিবাহ করতে যায় তার জৈবিক চাহিদা মেটানোর জন্য, এটা হলো আদত। আর দিনদার ব্যক্তি বিবাহ করতে যায় তার চরিত্র রক্ষা করার জন্য, তার চরিত্রকে অপবিত্রতা, পঙ্কিলতা থেকে, হাওয়া থেকে বাঁচানোর জন্য সে বিবাহ করতে যায়। এবং আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে তার এই বিবাহের মাধ্যমে, দাম্পত্য জীবনের মাধ্যমে, সে সেটা উদ্দেশ্য নেয়, তাহলে সেটা হলো তার ইবাদত। আর যার এরকম উদ্দেশ্য নাই, শুধু জৈবিক চাহিদা পূরণ, যেমন পশু পাখিরা করে, তাহলে সেটা হলো আদত। তাহলে আমরা আদতকে, স্বভাবগত কাজকে ইবাদতে পরিণত করতে পারি। এই জন্য একজন আলেম বলেছিলেন যে যার জ্ঞান আছে, জ্ঞানী মানুষ, তার দুনিয়াবী কাজটা ইবাদত, আবার যার জ্ঞান নাই তার দিনের কাজটা হলো আদত। কিভাবে? আমি উদাহরণটা সবসময় দিয়ে থাকি যে একজন শ্বশুর বাড়িতে গিয়ে দেখছে সবাই সালাত পড়ে, মানে চিন্তা করছে যে সালাত না পড়লে কেমন দেখা যায়, এই জন্য সে নিয়ত করে কি হয়েছে, সালাতে গেছে। যদিও সালাত আল্লাহ তাআলা পড়েছে, কিন্তু তার মধ্যে কেমন দেখা যায়, পরিবেশের সাথে তার খাপ খাইয়ে নেওয়ার জন্য সালাতে যাওয়া। তাহলে এই ব্যক্তির কি সালাত হলো? এটা হলো আদত। ইবাদতটা কি হয়ে গেল? আদত হয়ে গেল। আর আদতটা কিভাবে ইবাদত হয় আমরা সেটা উদাহরণ দিয়ে বোঝালাম। তাহলে আমরা কিভাবে আদতকে, আমাদের নিত্য নতুন কাজকে, সেটা দুনিয়াবী কাজ হলেও আখিরাতের কাজে রূপান্তর করব, আমরা সেটা বুঝতে পারলাম। এরপরে ইবাদত, ইবাদতের মূলনীতি হলো তিনটা জিনিস ইবাদতের মাঝে থাকলে সেটা হলো পরিপূর্ণ ইবাদত। একটা হচ্ছে হলো আল মাহাব্বা, ভালোবাসা। ইবাদত করতে আসতে হবে ভালোবাসা নিয়ে। ভালোবাসা ছাড়া ইবাদত করতে আসলে সেটা ইবাদত ততটুকুই গণ্য হবে যতটুকু ভালোবাসা আছে। মানে আমরা সালাত
পড়ি, ঠিক আছে, সালাত 100 কোন এক অক্ষ ছুটে গেলে মনে হয় যে কেন কোন একটা বোঝা মনে হয় আমার মাথার উপরে আছে, এটা নামানোর জন্য কি করি, সালাতে দাঁড়ায় তাড়াহুড়া করে বোঝাটা নামিয়ে নেবে। এখানে ভালোবাসাটা কম আসছে। সালাতটা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এইজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, আরে ইয়া বেলাল, মানে বেলাল তুমি আযান দাও, আমাকে তুমি শান্তি দাও। মানে সালাত করে আমার শান্তি পেতে হবে, পূর্ণ ভালোবাসা নিয়ে। তাহলে আমার ইবাদতে ভালোবাসা থাকতে হবে। এইজন্য আল্লাহ বলেন, না জানো আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা হলো আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার লোক। আল্লাহকে যারা বেশি সবচেয়ে ভালোবাসবে। তুমি এক মাসিদে শুনছিলাম যে তারাবির সালাত সহ এশা সহ 45 মিনিট শেষ করতে হবে, নাহলে সমস্যা আছে। একদিন এরকম 45 মিনিট পার হয়ে গেছে, 3 মিনিট বেশি হয়ে গেছে, এটা নিয়ে ঝগড়া। বলেন তো এটাতে ভালোবাসা আছে? সাহাবীদের আমল কি তারা এরকম ছিল? বলা হয়েছে তারা লাঠিকে ভর করে দাঁড়াতো ক্লান্ত হয়ে যাওয়ার কারণে। তাহলে ভালোবাসা আছে ওদের? ইবাদতে ভালোবাসা থাকলে আমি সালাতে দাঁড়ালে আমার সালাত চলতেই থাকবে, চলতে থাকবে, আলোচনা করে আসতেছে, চলতেই থাকবে, এরকম ভালোবাসা থাকবে। দুই নম্বর হচ্ছে নামাজা, ইবাদত করে আল্লাহকে আশা করতে হবে। কি আশা করতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ইবাদত কবুল করবেন, আমার ইবাদত কবুল করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমাকে সফল কামিদের অন্তর্ভুক্ত করবেন, আশা রাখতে হবে। আল খাউফ, ভয় থাকতে হবে ইবাদতের মধ্যে। মানে আমার ইবাদতটা আল্লাহ কবুল করবেন না করবেন কেন? কারণ এই ক্ষেত্রে মানুষের অহংকার চলে আসে। এটাকে বলা হয় আত-তাআজ্জুব বিন-নাফস। একটা হচ্ছে তাকাব্বুর, একটা হচ্ছে তাআজ্জুব। তাকাব্বুর হলো আমি ইবাদত করি, মানুষকে মনে করি ওরা কি ইবাদত করে, ওর কি ঈমান আছে, ওর ঈমান তো প্রচুর পাতার উপরে পানির মতো, আমার ঈমান তো সবচেয়ে ভালো। এটা হচ্ছে তাকাব্বুর, অহংকার। এই অহংকার যেন না আসে, তাহলে সাহাবীরা এটা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাহিনী সূরাতুল আম্বিয়াতে বর্ণনা করেন, বলেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবা। নবীগণ তারা ডাকতেন রাগাবান, আশা নিয়ে। এই যে আল্লাহ বলেছেন আশা রাখতে হবে, ওয়া রাহাবান, ভয় নিয়ে। তাহলে ইবাদতে আমার ভয়ও থাকতে হবে যে আল্লাহ কবুল করবেন না করবেন না। আর তাহলে তাআজ্জুব বিন-নাফস, অন্যকে ছোট মনে করে না, কিন্তু যতটুকু ইবাদত করে মনে করে যে জান্নাতের দরজায় পা দিয়ে আছে মামা, না, এরকমটা নয়। বরং মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারটা কবুল নাও করতে পারে। এজন্য সাহাবীরা তারা আশঙ্কা করতেন, বলতেন যে আমাদের যদি একটা সিজদা আল্লাহ কবুল করতেন। কেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করেন, মুত্তাকিদেরটা গ্রহণ করেন। আমরা কি সেই মুত্তাকি হতে পেরেছি কিনা এই ভয়ে তারা সব সময় থাকতেন। এরপর হলো শুরুতুল ইবাদত, ইবাদতের শর্ত। ইবাদতের শর্ত হলো দুইটা। এক নাম্বার হচ্ছে হলো ইখলাস, মানে আল্লাহর জন্য করা, একমাত্র আল্লাহর জন্য করা। যা কিছু করব, আদত হোক আর ইবাদত হোক, এটা আল্লাহর জন্য করার চেষ্টা করব। পরিবারের দায়িত্ব আপনার কাছে আছে, আপনি আমি সবাই এটা চেষ্টা করব যে আমার বিবাহ হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেছেন যে আখাদতুমুহুন্না, তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করো বিআমানাতিল্লাহ, আল্লাহর আমানতের মাধ্যমে। ওয়াস্তাহলালতু ফুরুজাহুম বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা দিয়ে তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করো। তাহলে আমি আমার পারিবারিক জীবনে যা কিছু করব সেখানে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। কারণ আমার পারিবারিক জীবন আমি শুরু করেছি কার নাম দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। এজন্য বিবাহের ক্ষেত্রে বিবাহ পড়ানোর সময় খুতবা পাঠ করা হয়, যেটা জুমার সালাতের জুমার খুতবাতে শুরুতে পড়া হয়। একই সেম খুতবা ওইখানে দেওয়া হয়, এই বিষয়গুলো স্মরণ করে দেওয়ার জন্য। তাহলে এক নাম্বার হলো ইখলাস থাকতে হবে, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কাজটা করতে হবে। দুই নাম্বার হলো আল মুতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোন মানুষের মনে করেন খুবই ইচ্ছা যে আল্লাহকে পাবে, অনেক দিন করে সালাত পড়ে, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ করে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে পারে, তাহলে হবে দুইটা একসাথে থাকা লাগবে। আরবিতে একটা মূলনীতি আছে, ইদা আতা শর্ত আতাল মাশরুত, শর্ত যখন নাই, শর্তযুক্ত বিষয় তখন নাই। রাসূলের অনুসরণ হলো শর্ত, ইখলাস হলো শর্ত, দুইটা শর্ত। মুতাবা, অনুসরণ নাই, ইখলাস থেকে লাভ নাই। ইখলাস আছে, অনুসরণ নাই, লাভ নাই। অর্থাৎ দুইটাই করা লাগবে, একসাথে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ কার আমল সবচেয়ে বেশি সুন্দর
এইটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ জীবন এবং মৃত্যুর সৃষ্টি করেছেন। প্রশ্ন করা হলো যে সুন্দর আমল কোনটা? আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে আমলটা ইখলাসপূর্ণ হয়েছে এবং সঠিক হয়েছে। ইখলাসপূর্ণ এই বিষয়টা মনে থাকে, আর সঠিক হয়েছে কিনা এটা সরাসরি দেখা যায়। একজন সালাত করছে, সে রাসূলের মতো করছে কিনা এটা দেখা যায়। তার সালাতটা হচ্ছে না, কিন্তু মনেটা দোকানের হিসাব চলছে নাকি আল্লাহকে পাওয়ার ইচ্ছা চলছে, সেটা আল্লাহ ভালো জানে। তাহলে ইবাদতের শর্ত হলো দুইটা, একমাত্র আল্লাহর জন্য করতে হবে এবং পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। হ্যাঁ, আপনি এমন করেন কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হ্যাঁ, আপনি জয় বলেন কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হ্যাঁ, আপনি পায়ে পা কাঁধে কাঁধে লাগান কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উত্তর সহজ, এত বেশি কিছু বলার দরকার নেই। খুতবার শুরুতে আমি বলেছি যে সকল মাযহাবের গোড়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে এটা ওই মাযহাবেরই অন্তর্ভুক্ত। এটা কোনো ইমাম শাফি, হাম্বলি মাযহাব এগুলো বলার কোনো আলাদা ভাবে প্রয়োজন নেই, কারণ হাম্বলি, শাফি, মালিকি সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছে। এরপরে হলো সকল ইবাদত আমরা যে করি, এই ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য সকল হলো আমরা প্রথমে বলেছি। আমরা যদি সূরা আল-আরাফ পড়ি, সবাইকে অনুরোধ করব সূরা আল-আরাফের 59 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর কথা উল্লেখ করে বলেছেন। সবাই বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। শুধু মুসা আলাইহিস সালামের বেলায় এসে বলেছেন, মুসা আল্লাহ ثم بعثنا من بعده موسى الى فرعون عليه فقال اني رسول رب العالمين। মুসার বিষয়ে বলেছেন যে আমি হলাম রব্বুল আলামিনের রাসূল। কেন? মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন কার কাছে? ফিরআউনের কাছে। ফিরআউন কি বলতো নিজেকে? রব বলতো। এজন্য মুসাকে এটা বলতে বলেছেন, তুমি ওখানে গিয়ে বলো যে আমি হলাম বিশ্বসমূহের জগৎসমূহের রবের রাসূল। সব জায়গায় ইবাদতের কথা বলেছেন, এখানে এসে রুবুবিয়্যাতের কথা বলেছেন, রবের কথা উল্লেখ করেছেন। তাহলে সূরা আল-আরাফের 59 থেকে 104 নম্বর আয়াত আমি প্রত্যেকটা আলোচনাতে পড়তে বলার জন্য বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পড়তে বলেছেন। চিন্তা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। তাকে এসে জিবরিল এসে বলতেছে পড়ো, বলতে পড়তে জানে না। আল্লাহ কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম চাপ দিয়েছেন, মানে কষ্ট পেতে হয়েছে। এর মানে হলো যে পড়তে গেলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া পড়া হয় না। এজন্য আমি বলে থাকি যে আমরা যদি এরকম প্ল্যান করি বা রুটিনটা এরকম করি যে আমরা ফজরের সালাতে আসলাম, ফজরের বেশি না 15 মিনিট থেকে আধা ঘন্টা সময় পড়লাম, তারপর সারাদিন দুনিয়ার ব্যস্ততা থাকলাম, কোনো সমস্যা নেই। তো সমস্যা হলো যে মুসলিম জাতি পড়ালেখা ছেড়ে দিয়েছে, সারা সপ্তাহে পড়ালেখা নেই, জুমার সালাতে আসলে সেখানে জীবনে আসে। তাহলে এই জাতি কি করবে? মানে এই সপ্তাহে একদিন রাখা হলো মানুষের দিন শেখার জন্য, কোরআন হাদিস জানার জন্য, সেখানে এসে জীবনে আসে, তাহলে কি হলো? এই জাতি কিভাবে উন্নত করবে? আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির প্রথম আদেশ দিলেন ইকরা, তো সূরা আল-আরাফের 59 থেকে 104 নম্বর আয়াত আমি বিশেষভাবে অনুরোধ করব পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, যেগুলো করণীয় সেগুলো করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। তাহলে আমরা আলোচনা করছিলাম আমাদের মুসলিমদের যে ইবাদতের তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো, নবী রাসূলগণ যেভাবে পেয়েছেন। তো ইবাদতের ক্ষেত্রে আসল হলো আল মুসারা। মুসারা মানে হলো তাড়াতাড়ি করা। আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলেছেন। অনেকে মনে করে যে হজ একটু শেষ বয়সে করলে গুনাহগুলো মাফ হয়ে যাবে। আসলে এটা ভুল ধারণা। কেন? সারা দিন রাতে অনেক আমল আছে যেগুলোতে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। মানে শুধু হজ যে আপনার গুনাহকে সব মাফ করে দেবে সেটা এমন না। আপনার সব গুনাহকে মাফ করে দেবে সেটা এমন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের খারাপ পরিমাণ গুনাহ হলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রের খারাপ কেউ না করে মাপতে পারবো? আর যদি অসংখ্য গুনাহ থাকে তা মাফ হয়ে যাবে। তাহলে হজের জন্য বসে থাকি কেন? মানে হজ করে পরে ফ্রেশ হয়ে যাবো, এটার জন্য বসে থাকাটা বোকামি না? এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা
সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, কাবিরা গুনাহ এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাউল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক গুনাহের কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। বলছে তার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা গুনাহ থাকলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বলেছেন। তাহলে দেখেন, আমরা এটাকে কখনো মনে করব না যে হজ করা আমার গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হওয়ার জন্য প্রতিদিন আমল আছে, প্রতিটা মুহূর্তে আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মাধ্যমে পড়তে পারবেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে আসল হলো তাড়াতাড়ি করা। আদেশ হয়েছে তাড়াতাড়ি করা। উদাহরণ হিসেবে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছিলেন, সালাত শেষ করে হঠাৎ তিনি সকলের ঘাড় দিয়ে পা উঁচু করে বাসায় গিয়ে ঢুকলেন, কোন এক স্ত্রী ঘরে ঢুকলেন, ঢুকে এসে কিছুক্ষণ পরে আসলেন, এসে তিনি বলছেন, সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এরকম করলেন কেন? কারণ পা টেকানো তো ঠিক না। জুমার সালাতে বলা হয়েছে যে কিছু মানুষ পা টেকে দিয়ে আসে, তাদের জুমার সালাতে সওয়াব হয় না, বলা হয়েছে এটা কেন করলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এরকম চেহারা ভঙ্গিমা দেখে বললেন যে আমার ঘরে একটা স্বর্ণের টুকরা বা রূপার টুকরা ছিল, যেটা সাদাকা ছিল, আমি এটা সাদাকা করার বিষয়ে আদেশ দিতে বাড়িতে গিয়েছিলাম যে তাড়াতাড়ি সেটাকে সাদকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে ইবাদত কিভাবে করতে হয়। আলোচনা আশ্চর্য বান্দা যে সাহাবা তারা কেমন ছিলেন। উম্মে সালামা হাদিস, তিনি বলেছেন যে যখন আল্লাহ তাআলা সূরা আন-নূরের সূরা আহজাবের আয়াত নাযিল করলেন, ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিহিম, যে নারীরা তারা তাদের জিলবাবকে, তাদের অবগুণ্ঠনকে, মাথার কাপড়কে তারা টেনে নিয়ে তারা পর্দা করবে। পর্দার আয়াত যখন নাযিল হলো, আনসারী নারীরা তারা সাথে সাথে পর্দা করা শুরু করলো। তাদের মাথায় কাপড় টেনে দেওয়ার পরে মনে হলো যেন কাঠ তাদের মাথায় বসে আছে। সুবহানাল্লাহ, কোনো দেরি নাই। এরপরে কিবলা যখন পরিবর্তন হয়, কি বলা হয়েছে, কুবা মসজিদে খবর গেছে হলো আসরের সময়, ফজরের সময়, আসরের সময়, যোহর থেকে আসর, এই সময়ের মাঝে কিবলা পরিবর্তন আয়াত নাযিল হয়েছে। খবর সব জায়গায় একসাথে যায় না। ফজরের সময় সালাতরত অবস্থায় রুকুতে আছে, এই সময় একজন গিয়ে বলতেছে কিবলা কিন্তু পরিবর্তন হয়েছে মক্কা থেকে, সবাই সালাতরত অবস্থায় ঘুরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইবাদত আদেশ করেন যে ইবাদত এমন করা শুরু করে, করতে পারবো না পরে করা আগে শুরু করে দিই। মানে বলেন ভাই আজকে যদি যা করে না করবো, আজকে যদি যা এটা করবো, আমার কাছে একদম পড়তে এসে বলছে এক মাস যা একটু বসে নি, অথচ সে মোটামুটি পড়া শেষের দিকে চলে আসে, সব ভুলে গিয়ে এক মাস পরে আসে পড়ার জন্য। তাহলে পড়া আমাদেরকে শুরু করতে হবে, ইবাদত করা শুরু করতে হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, এই পর্দার আয়াতের বিষয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাজির, প্রথম মুহাজির মহিলাদের উপর আল্লাহ রহম করুন। যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, যে তাদের ওড়নাকে তাদের বক্ষ দেশে তারা ফেলে দিবে, তখনই তারা বলছে যে তাদের অনেকের কাপড় ছিল না যে পর্দা করবে, তাদের কাপড় যাতে লম্বা ছিল ছেঁড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে তারা কাপড় ছিঁড়ে আরেকজনকে, ওড়না ছিঁড়ে আরেকজনকে দিয়েছে, তুমি এই পর্দা করো। তাহলে ইবাদতের ক্ষেত্রে আসল হলো আল মুসামা, অর্থাৎ তাড়াতাড়ি করা। এরপর হলো ইবাদতের স্বাদ, ইবাদতের মজা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলবো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখেন, আল্লাহ রাসূলের ইবাদতে কি ধরনের স্বাদ ছিল। তিনি একবার তাহাজ্জুদের সালাত দাঁড়িয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে, তখন সূরা বাকারা পড়া শুরু করেছেন। তিনি মনে করতেছেন যে 100 আয়াত পড়ে আল্লাহ রাসূল রুকুতে যাবেন, দেখে দেন না, বলতে থাক তাহলে 200 আয়াত পড়া মনে যাবে, বলতে তাও দেখেন না। পরে ওনারা সূরা শেষ করে হলো 286 আয়াত সূরা বাকারা, এটাও পড়ে শেষ না। এরপর সূরা নিসা পড়া শুরু করেছেন। আল্লাহু আকবার। 286 আয়াত পড়েও এখনো তার ইবাদতের মজা, তেলাওয়াতের মজা শেষ হয়। আল্লাহু আকবার কবিরা। এরপরে সূরা নিসা মহা শেষ করবেন। সূরা আলে ইমরান, তিনটা সূরা, বড় বড় তিনটা সূরা পুরোটা পুরো করেছেন। আল্লাহু আকবার কবিরা। এরপর তাই প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সালাত পড়েন পা ফুলে যায়, আল্লাহ তাআলা বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা অন্তর্ভুক্ত হব না? আল্লাহ সাল্লাল্লাহু কে আল্লাহ তাআলা অনেকগুলো মর্যাদা দিয়েছেন, এক্সেপশনাল, ব্যতিক্রম, এরকম মর্যাদা কারো ভাগ্যে জুটে নাই। বলছে এটা শুনতে আলে করে যে আমি পা ভুলাবো না। আল্লাহু আকবার। এরপরে মাওলানা শুকর রাদিয়াল্লাহু আনহু হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন
যে আমি একদিন আল্লাহ সাল্লামকে পাশে না পেয়ে আল্লাহ কোথায় গেলেন, ঘর তো ছোট, হাত দিয়ে খুঁজতে গিয়ে দেখছি যে আল্লাহ সাল্লামের পায়ে আমার হাত পড়ে গেছে। তখন আল্লাহ সাল্লামকে তিনি দোয়া করতে দেখলেন। এর মানে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করেছিলেন যে উনি হয়তো কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, তার তালিম দিয়ে কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে প্রিয় স্ত্রী, তার ঘরে তার তালিম থাকাকালীন সময় তিনি কি করছেন? ইবাদতে মগ্ন আছেন। তাহলে এটা ইবাদতের স্বাদ না পেলে এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে তাহলে তোমরা স্ত্রীদের সাথে বিছানায় ঘুমাতে যেতে না। আল্লাহু আকবার। এরপরে সালাতের ভিতরে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার সালাত করছিলেন, রাতুল রিকা যুদ্ধে সালাতে দাঁড়িয়েছেন, তিনি পাহারা দিচ্ছেন, আরেকজন ঘুমাচ্ছিল, তিনি পাহারা দিচ্ছেন, তিনি ভাবছেন যে পাহারা দিব, এমনি দাঁড়িয়ে থেকে লাভ কি, সালাতে দাঁড়িয়ে যায়, তাকে সামনে রেখে সালাতে দাঁড়ায়। এই অবস্থায় শত্রু বাহিনী তীর মেরেছে, এই তীর তাতে লেগেছে, তার খেয়াল রক্ত দেখে তিনি বুঝতে পেরেছেন তীর লেগেছে, পরে তীরটা ছুটিয়ে তিনি সালাত কন্টিনিউ করেছেন। তাহলে এই ইবাদতের স্বাদ না থাকা সব সম্ভব না। এরপরে ওমর ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তাবি রাহিমাহুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা, তার পায়ে অসুখ হয়েছিল, ডাক্তার বলেছিল পা কেটে ফেলতে হবে, তিনি বলেছিলেন তাকে বলা হয়েছিল যে অবশ করতে হবে, অবশ করা দরকার না, আমি যখন সালাতে যাবো তখন পা কেটে নেব, আমি বুঝতে পারবো। আল্লাহ, তাহলে ইবাদতের স্বাদ বলো তারা পেতেন। এই ইবাদতকে নষ্ট করবে হলো কয়েকটা জিনিস, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে হলো শিরক। শিরক ইবাদত নষ্ট করে। শিরক দুই ধরনের, বড় শিরক, ছোট শিরক। অনেকে মনে করে যে এটা ছোট শিরক, ছোট বলে আসলে ছোট নয়, আমরা বলি না যে ছোট মরিচের ঝাল বেশি, আসলে মরিচ ছোট হতে পারে কিন্তু ঝাল কি বড় থেকেও বেশি। তো কাবিরা গুনাহ চাইতো, যে কাবিরা গুনাহ করলে তওবা করলে মারা গেলে কোথায় স্থান হবে জান্নাতে, সে কাবিরা গুনাহ চাইতো বড় কিন্তু পাপ হলো ছোট শিরক। যদি আল্লাহ ছোট বলেছেন, ছোট বলেছেন কেন? কারণ এর মাধ্যমে মানুষের ঈমান চলে যায়, এই জন্য ছোট। এই দৃষ্টিকোণ থেকে ছোট, কিন্তু পাপের যে ভার, যে ওজন, ওয়েট, এটা কাবিরা গুনাহ চাইতো বেশি মারাত্মক। তাহলে এক নম্বরে আমলটা নষ্ট করে শিরক। টাকা দেই, চিন্তা করি যে যাক সবার থেকে বেশি দিতে হবে, সবাই আমাকে বলবে যে আপনি বেশি দিচ্ছেন, নিয়ত চলে আসলো। তো এরকম নিয়ত চলে আসলে সেটাকে প্রতিহত করতে হবে। দুই নম্বরে আমল নষ্ট করে হলো আর রিদ্দা, মানুষের মুরতাদ হয়ে যায়। মনে করেন এক লোক এ থেকে আমি বসেছে, খুব ভালো আল্লাহর লোক, মোবাইলে একটা ভিডিও দেখতে গেছে, ভালো ভিডিও, সেখানে খ্রিস্টান মিশনারি কেউ হয়তো ভিডিওটা তৈরি করেছে, এটা দেখে সে কাফের হয়ে গেছে, মনে করে ইসলাম থেকে বের হয়ে গেছে। তাহলে তার সাথে সাথে তার ইয়ে থেকে বন্ধ। কেন? কারণ ইবাদত বাতিল হয়ে যায় ইসলাম মাধ্যমে মুরতাদ হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ওয়া হুম মিন ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফাহাবিতাত আমালুহু, যে মুরতাদ হয়ে যায় তার সকল আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আয়াতটা একটু ভুল হয়েছে। এরপর হচ্ছে আর রিয়া, এটা আমরা শিরকের ভিতরে বলেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন যে মাসিহের দাজ্জাল যে ফিতনা, যে পুরো পৃথিবীতে ফিতনা ছড়াবে, সকল মানুষ বেদিন হয়ে যাবে তার ফিতনায় পড়ে, সেই ফিতনার থেকেও বড় ফিতনা হলো লোক দেখানো ইবাদতের ফিতনা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এরপরে ইবাদত নষ্ট করা হলো খোলা দেওয়া, তারপরে করছেন ওদিকে তাকানোর দরকার নেই, কার উপকার করেছেন বলে যে আমি না হলে তো ওই হতে পারতাম না, মানে উপকার হয়েছে ওই দিকে ওটা স্মরণ মনে করবেন যে আমি এটা ভুলে যাবো, ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। কারো উপকার করলে আল্লাহর জন্য আমি করেছি এটা মানে আমি কি বলছে হ্যাঁ মানে উপকার করছে না, মনে নেই, এরকম হতে হবে। আমার খেয়াল নেই, মানে এটা স্মরণ রেখে মনে মনে তুমি আমার সাথে চলতে পারতাম, এটা মনে করলে তাহলে বোঝা যাবে কি আমার সমস্যা আছে। তাই আল্লাহ তাআলা আমার লা তুফিদু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা সাদাকা সমূহ নষ্ট করে দেবে না বিল মান কোটাতে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। তার এক নম্বর হচ্ছে আল্লাহ নাম, যে নাম করে কোটাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বড় আলেম হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে আমরা যাতে করে ইবাদত গুজার হওয়ার জন্য পড়ালেখা করতে পারি। আসলে এমপিহীন ডাক্তার পড়ালেখা না করে আপনার যদি অপারেশন করতে আসে দিবেন, তাহলে ইবাদত কেমনে আমরা পড়ালেখা ছাড়াই করি? আফসোসের বিষয় এটা। আমরা যেন যা কিছু করি এটা যেন জেনে শুনে করি। এই যারা হজ করতে যাচ্ছি, হজের বিষয়টা হলো মক্কার সাথে সম্পৃক্ত। অনেকে বলে যখন যাব
ইসলামের উপরে খুঁটি হজ সম্পর্কে মোটামুটি ধারণা রাখা। একজন আত্মীয় হজ করতে যাচ্ছে, আপনি মোটামুটি জানবেন যে হজে কি করা হয়। তাহলে আমরা পড়ালেখা যেন করে ইবাদত করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اقتل الكفرة والفجرة واليهود والنصارى والمشركين. আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র মুসলিম ও ইসলামকে সমুন্নত রাখো, সম্মানিত রাখো। আল্লাহ আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত আছে, অনেকে অসুস্থ আছে, অনেকে অনেক সমস্যা জড়িত আছে। আল্লাহ সকলের সমস্যাকে দূর করে দাও। আল্লাহ এখানে একজন ব্যক্তি দোয়া চাওয়া হয়েছে, রেসাউদ্দিন আহমেদ, উনি লাইফ সাপোর্টে আছেন। দোয়া করি উনি সহ আরো যারা অনুপস্থিত অসুস্থ অবস্থায় আছে, বিছানায় শুয়ে আছে, আল্লাহ সকলকে তুমি সেটা আজেরা কামেলা দান করো। অনেক ঋণগ্রস্ত আছে, আল্লাহ সকলের ঋণকে মুক্ত করার মওকুফ করার তৌফিক দান করো। আল্লাহ অনেকে অনেক মামলা মোকদ্দমা কোর্ট কাছারি আইনের মাইল পেশে পড়ে আছে, আল্লাহ সকলের সকল সমস্যা দূর করে দাও, সকলের সকল সমস্যা সহজ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله